বর্তমান সময়ে সবথেকে বেশি বিপদে রয়েছে কে জানেন? আমাদের বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান। তার উপর জঙ্গি হামলা হওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে। তেমনই একটা রিপোর্ট অলরেডি আমার কাছে এসে পৌঁছেছে। এটা মানে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনাটা সেনাবাহিনীর ভেতরে দুই তরফে আছে। একদিকে যেমন একদল তাকে ভারতপন্থী মনে করেন, কাজেই সরাতে চাচ্ছেন। অন্যদিকে যারা ওয়াকারপন্থী বলে ধৈর্য ধরছিলেন তারা মনে করছেন তিনি যথাযথ সিদ্ধান্তও নিতে পারছেন না, সরকারের সঙ্গেও তার কোনো এমন সম্পর্ক নেই যাতে তিনি বাহিনীর ভেতরের সম্মান রক্ষা করতে পারবেন। সেনাবাহিনীর 14 কর্মকর্তা হেফাজতের পর সেনানিবাসের এক ভবনকে কারাগার ঘোষণা, শিগগিরই আদেশ কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কি স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার জন্য নীল নকশা এঁকেছেন? সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস সরকারের মধ্যে যে গোপন সমঝোতা হয়েছে, সেই সমঝোতার বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর, ইতিমধ্যে জানা যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর জঙ্গি হামলা হতে পারে। এমনকি ওয়াকারুজ্জামান যে সেনা কর্মকর্তাদের বিচার শুরু করে দিয়েছে, সে সকল সেনা কর্মকর্তারা ওয়াকারুজ্জামানের উপর ক্ষিপ্ত। এমনকি ওয়াকারুজ্জামান যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চুক্তি করছে তিনি নিজে বাঁচার জন্য, সেটি নিয়ে কিন্তু যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সে সকল সেনা কর্মকর্তারা কঠিন ক্ষিপ্ত হয়ে গিয়েছে ওয়াকারের উপর। তাহলে কিভাবে ওয়াকারুজ্জামান ফেসে যাচ্ছেন এই ভিডিওতে দেখতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কি স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার জন্য নীল নকশা এঁকেছেন? প্রশ্ন এখন আসতেই পারে। আপনারা জানেন 1975 থেকে 80 সাল পর্যন্ত হাজার হাজার সেনাবাহিনীকে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে কু করার চক্রান্তে লিপ্ত থাকার অভিযোগ এনে মার্শাল কোর্টে 5 মিনিট বিচারের কাজে তাদের হত্যা করা হয়েছিল। 1977 সালের 1 অক্টোবরের একটি মার্শাল কোর্ট বসিয়ে সেনাবাহিনীরা কু করার চক্রান্ত করছে এমন অভিযোগ এনে 2 মাসের ব্যবধানে 5 মিনিটের বিচার কার্যের মাধ্যমে প্রায় 1143 জন সেনাবাহিনীর অফিসার, সৈনিক সহ তাদেরকে নির্মমভাবে ফাঁসি দিয়ে হত্যা করেছিল তৎকালীন সম্রাট জিয়াউর রহমান। ঠিক তথাপি বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কি সেইভাবে দেশ বিরোধীদের সাথে হাত করে সেনাবাহিনী তথা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসারদের হত্যার জন্য নীল নকশা এঁকেছে? তা না হলে বিডিআর বিদ্রোহের ঘটনায় যেভাবে আমার দেশপ্রেমিক সেনাবাহিনী ভাইদেরকে নির্মমভাবে হত্যা করলো কিছু অসাধু বিডিআর এর মধ্যে থেকে অফিসারগণেরা, যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার মাধ্যমে কোর্টে শাস্তি হলো এবং তারা কারাগারে ভুগতে ছিল, জেল হাজতে ছিল, তাদেরকে একের পর এক মুক্তি। এই বিষয়ে সেনা প্রধানের বক্তব্য কেন নীরব ছিল? সেনাবাহিনী প্রধান 24 সালের 5 আগস্টের পরে এসে তিনি জাতির উদ্দেশ্যে 5 আগস্টে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, আজ থেকে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার, বাংলাদেশ সেনাবাহিনীর, তথা বাংলাদেশের সমস্ত কিছু দায়িত্বই এই সেনাবাহিনী প্রধান নিয়েছিলেন, সেনাবাহিনী নিয়েছিলেন তখন। কিন্তু এই 14 মাসের ব্যবধানে পুরো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যেভাবে হামলা হলো, যেভাবে সেনাবাহিনীর মধ্যে থাকা এক দল পাক বাহিনীরা বঙ্গবন্ধুর ছবিকে অবমাননা করলো, যে বিষয়ে তিনি কোনো কথা বলেন নাই। যেভাবে সারা দেশে 7 জন বীর শ্রেষ্ঠ, তারা তো সবাই সেনাবাহিনীর অফিসার ছিল, তাদের ভাস্কর্যগুলো ভেঙে মাটির সাথে মিশে পা দিয়ে যেভাবে পিছানো হলো, সেই বিষয়ে সেনাবাহিনীর কোনো কথা নেই। আজকের এই যে কথা তথাকথিত ব্যারিস্টার ফুয়াদ, এই যে নাসির পাটোয়ারি, সার্জিস, হাসনাতরা যেভাবে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিতে চাইলো, যেভাবে সেনাবাহিনীর উপর বুলডোজার চালিয়ে দিতে চাইলো, তার বিরুদ্ধে সেনা অফিসার তিনি এই সেনা অধিনায়ক তিনি বলেছেন ওরা ছোট মানুষ, বুঝে না, অন্য সময় বুঝে নেবে। বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামানই স্বাধীনতা বিরোধী, যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যার ফাঁসি হয়েছে, এই নিজামের ছেলে পাকিস্তানি নাগরিক এই আজমিকে অবসরোত্তর সমস্ত সুযোগ সুবিধা তাকে দিয়েছেন এই ওয়াকারুজ্জামান। সুতরাং সেই আজমি সাম্প্রতিক সময় তিনি কিন্তু বলেছেন ওয়াকারুজ্জামান আমার ছাত্র ছিল, ও খুব ভালো মানুষ। ওয়াকারুজ্জামানের পিতাকে, তার জন্ম কোথায়, এই বিষয়টি বর্তমান সেনা অফিসারদের একটু ভাবা উচিত, চিন্তা করা উচিত। সম্প্রতি সময় আপনারা দেখেছেন সবকিছু অপেক্ষা করে কর্মরত সেনাবাহিনীদের বিরুদ্ধে একটি মানবতা বিরোধী অপরাধ এনে সেখানে তাদের বিরুদ্ধে এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কিভাবে এটি সম্ভব বলুন? আইন কানুনের কোনো কিছুই তক্কা করছে না বর্তমান ওই কোর্টে বসে থাকা তাজুল। কে এই তাজুল? মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যাদেরকে দণ্ডিত করা হয়েছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, সকলের পক্ষে
পক্ষের আইনজীবী আজকের এই তাজুল, সেই তাজুলই বলেছিল আজকে থেকে 3 থেকে 4 দিন আগে, সে বলেছিল 2 সপ্তাহের মধ্যে অনেক খেলাই আপনারা খেলবেন, দেখতে পাবেন কি কি ঘটতে যাচ্ছে। তথাপি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনী সেনা সদস্য, মনে রাখবেন আপনারা যারা সেনাবাহিনীতে কর্মরত আছেন ভাইরা আমার, আজকে হয়তো কিছু অফিসারদেরকে ওরা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এখানে সীমাবদ্ধতা থাকবে না, ধীরে ধীরে শত শত হাজার হাজার সেনাবাহিনীকে ওরা ফাঁসিতে ঝুলানোর পায়তারা করবে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। যারা এমনকি যারা ওই 2008 সাল থেকে শুরু করে 15.5 বছরের মধ্যে সেনাবাহিনীতে যারা কর্মরত ছিলেন, যারা অফিসার ছিলেন, সকলেরই ওরা বিচার করবে, ওরা তাদেরকে এই সেনাবাহিনী থেকে বের করে ওরা ওই জামাতি পন্থায় পাক বাহিনীদের দ্বারা এই সেনাবাহিনী পরিচালিত হবে। সুতরাং আজকে যদি আপনাদের পাশে আপনাদের পক্ষ নিয়ে ওয়াকারুজ্জামান দৃষ্টান্ত স্থাপন করতে না পারেন, কোন পদক্ষেপ যদি করতে না পারেন, হয়তোবা তিনি আপনাদেরকে মিথ্যা বলে আশ্বস্ত করতে পারে, কিন্তু আশ্বস্ত এক জিনিস আর আপনার জন্য মাঠে নেমে কাজ করা কিন্তু অন্য জিনিস। তাই তার ওই মুখ ভরা আশ্বস্ততে বিশ্বাস রাখাটা কতটা সমীচীন হবে বলে আপনারা মনে করছেন, সেটি ইতিহাস থেকে 5 আগস্টের পর থেকে তিনি যতগুলো কথা দিয়েছিলেন জাতিকে, সাধারণ মানুষকে, দেশের জনগণকে, একটি কথাও তিনি রাখেন নাই, একটি কথাও তিনি রাখতে পারেন নাই। তথাপি আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেদিন বলেছিল জঙ্গিদের উপরে তোমরা গুলি চালাবে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রুখে দিতে চায়, যারা দেশের ক্ষমতা দখল করতে চায়, যারা দেশে জঙ্গিবাদ কায়েম করতে চায়, ওদের উপরে গুলি চালাবে। কিন্তু সেনাবাহিনী প্রধান তিনি বলেছিলেন আমরা জনতার উপরে গুলি চালাবো না। সেদিন কিন্তু জনতার উপরে গুলি কথা বলা হয় নাই, তাহলে কেন এখন এই ধরনের কথা বলা হয়? তথাপি এই 5 আগস্টের পরে কিন্তু যখন আপনারা দেখেছেন গোপালগঞ্জ আপনারা গণহত্যা চালিয়েছেন, নিরস্ত্র বাঙালিকে আপনারা হত্যা করেছেন, আমার গোপালগঞ্জ ভাইদেরকে যেভাবে আপনারা নির্মমভাবে হত্যা করেছেন, পরবর্তীতে বেহায়া নির্লজ্জের মতো এই সেনা সদর দপ্তর থেকে বলা হয় সেখানে কোনো মরণাস্ত্র ব্যবহার করে নাই, তাহলে কি তারা বিস্ফোরণে মেরেছিল, বিস্ফোরণে আত্মহত্যা করেছিল, কিভাবে তাদের প্রাণ নাশ হলো? এখন আমি আমার দেশপ্রেমিক সেনাবাহিনীদের কাছে উদ্দেশ্যে একটি কথাই বলবো শেষবারের মতো, আপনারা পবিত্র ইউনিফর্ম গায়ে জড়ানোর আগে কিন্তু পবিত্র কোরআন শরীফ, আমার ইসলাম ধর্মের সর্বোত্তম পবিত্র গ্রন্থ, এই বিশ্বের একমাত্র পবিত্র গ্রন্থ পবিত্র কোরআন শরীফ আপনারা শপথ ছুঁয়ে কথা দিয়েছিলেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন দিবেন, দেশের মানচিত্র অক্ষুণ্ণ রাখার জন্য, 72-এর সংবিধান, পবিত্র সংবিধান অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা প্রয়োজন হলে জীবন ত্যাগ করবেন। তাই বলবো আপনারা এই মুহূর্তে সচেতন হন, সতর্ক হন, ঐক্যবদ্ধ হন, যে কোনো মূল্যই হোক না কেন এই কথিত আদালত এই তাজুল ইসলামদেরকে যে কোনো মূল্যই হোক না কেন আপনাদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। ওরা দেশ বিরোধী, ওরা পাকিস্তানি পন্থায়, ওরা পাকিস্তানি কায়েমের জন্য আমার দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে এখন হত্যার নীল নকশা এঁকেছেন। যদি সেনাবাহিনী প্রধান এর বিরুদ্ধে শক্ত অবস্থান না নেন, শক্ত কোনো ব্যবস্থা না নেন, তাহলে যা করণীয় আপনারা সেটি করবেন বলে আমি বিশ্বাস করি, আমি আশা রাখি। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। ওয়াকিল জামান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবথেকে বেশি বিপদে রয়েছে কে জানেন? আমাদের বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান। তার উপর জঙ্গি হামলা হওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে, তেমনই একটা রিপোর্ট অলরেডি আমার কাছে এসে পৌঁছেছে। এটা আরো যদি ডিপ ইনভেস্টিগেশনে দেওয়া যায় তাহলে আশা করি এই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা সম্ভব। তবে যতটুকুই আমাদের কাছে তথ্য এসেছে সেটা আমরা আপনাদেরকে জানাতে চাই। সেটা হচ্ছে 5 আগস্টের পর থেকে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে নিয়েছে জামাতের শীর্ষ সন্ত্রাসীরা। কিছু কিছু ক্ষেত্রে এখনো বিএনপির সংশ্লিষ্টতা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই হয়েছে হাত বদল। এই সন্ত্রাসীরাই যৌথভাবে সেনা প্রধানের উপর জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছে। সেনা প্রধানের অনুশাসন মানা সেনা সদস্যদের এবং ঊর্ধ্বতন সেনা অফিসারদের যারা কিনা বাংলাদেশপন্থী তাদের উপর জঙ্গি হামলার একটা বড় পরিকল্পনা সংগঠিত হচ্ছে রাজধানীর বনানী থেকে। এবং বনানীতে কারা কারা করতেছে, কিভাবে ফান্ড দিচ্ছে, কাদেরকে ফান্ড দিচ্ছে, এ টু জেড এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আগে মূল যে তথ্যটা আমাদের কাছে এসেছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে ক্যান্টনমেন্টে ভারতীয় এজেন্ট পরিচয়ে ভুয়া গুজব ছড়িয়ে মেজর খালেদ মোশাররফকে হত্যা করার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করা হবে এবং সেখানে কাজ করবে সেলিব্রিটি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সঙ্গে জড়িত বড় বড় সেলিব্রিটি ইনফ্লুয়েন্সাররা। শব্দটা মাথায় রাখেন, সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার। এবং কোন কোন প্রতিষ্ঠানের সেই সেলিব্রিটি ইনফ্লুয়েন্সাররা জড়িত সেটাও এই ভিডিওতে জানাবো আপনাদের। এই যে পরিস্থিতি তৈরি করবে খালেদ মোশাররফকে, যেভাবে পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে খালেদ মোশাররফ ভারতের এজেন্ট, ঠিক একইভাবে ওয়াকারুজ্জামানকে ভারতের এজেন্ট বানানোর জন্য একটা চক্রান্ত চলতেছে। এক কথায় বাংলাদেশ নিয়ে যেই কথা বলবে সেই ভারতের এজেন্ট হয়ে যাবে এখন বর্তমান সময়ে। এটা একটা মব জাস্টিস বা ট্যাগ লাগানোর সংস্কৃতির অংশ। তো যাই, সেনা প্রধানকে ক্যান্টনমেন্টের ভিতরেই অবরুদ্ধ করার একটা প্রচেষ্টা থাকবে সাম্প্রদায়িক গোষ্ঠীর, যে আর্মি অফিসারগুলোকে প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা জানেন ওয়াকারুজ্জামান তিনি রীতিমতো কঠিন চাপের মুখে পড়ে গিয়েছেন, কেননা তিনি যদি সরকারের সাথে মিলে সেনা কর্মকর্তাদের বিচার করতে দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে, তাহলে সেনাবাহিনীর এক অংশ তার উপর চরমভাবে ক্ষেপে যাবে। এমনকি যদি সেনাবাহিনীর কথায় তাদেরকে সেনাবাহিনীর হেফাজতে রেখে বিচার করে, তাহলে কিন্তু সরকারের সাথে তার দূরত্ব বাড়বে।